যে পুতুলটা ধুয়ে দিয়েছি, সব তুলোগুলো এখানে। তো ফাইনালি আমি রেডি, এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। গতকালকে এসে এতটা মন খারাপ ছিল, কিন্তু সকালবেলা কিন্তু মন খারাপ নিয়ে আর বসে থাকতে পারিনি। সকালবেলা উঠে কাজকর্ম শুরু করে দিয়েছি, আর এই বিছানাপত্রগুলো কালকে পাল্টানো হয়নি, তাই এগুলো আজকে ধুয়ে দিব। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো এই যে বিছানাপত্র সব তুলে নিলাম। প্রত্যেকদিন রাত্রিবেলা এসে বিছানার চাদর চেঞ্জ করে তারপরে ঘুমাই। আর গতকালকে বিছানার চাদর এক্সট্রা ছিল, রং ওঠা, তাই ওগুলো পাতিনি। আর তোমাদের দাদাভাই যে ঘুমানোর এত তাল লাগিয়েছিল, তাই ওটার মধ্যে কালকে ঘুমিয়ে পড়ছি। এই যে এখন তুলে নিলাম, আর ঝিলিককে দিয়ে আনালাম হচ্ছে গিয়ে ব্রাশ। কারণ আমার ব্রাশ যে কী করছে জানি না, হাত পা ঘুষছে নাকি, দেখলাম সাবানের কেসের মধ্যে ব্রাশ পড়ে আছে, তো এই ঝিলিককে দিয়ে ব্রাশ আনলাম। তোমার ব্রাশ? হ্যাঁ, ওটাই আমার। কে পা ঘুষছে? আমি পায়ের উপর ঘুষছিলাম। ও বাবা, কি মজার! এই যে চোর ধরা পড়ছে, পায়ের নুপুর ঘুষছে। তাই মানে ব্রাশের যে দাঁতগুলো উঠে গেছে। হ্যাঁ, আমি ব্রাশ করলে আমার ব্রাশের দাঁতগুলো ওরকম হয়ে যায়। তুমি ব্রাশ করো না, ওর জন্য আমি এটা দিয়ে ঘুষি। এত বড় সাহস! আর আমি আরো ফালতু ফালতু দোষ দিলাম তোর কাকায়ের, না? তো এই যে সাবান, সার্ফ এগুলো আনালাম, আর ব্রাশ আনালাম, আর এই যে চোর তো ধরা পড়লো। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করছি। আশা করছি আজকে ব্লগটা খুব খুব ভালো লাগবে, স্কিপ না করে দেখতে থাকো। আজকে কতদিন, 14-15 দিন পরে বাড়ি আসলাম। অনেক কাজ আছে, ঘরদোর পরিষ্কার করা, অনেক কিছু কাজ আছে। তো এখন আর গল্প করবো না, এখন ব্রাশ করে ঝটপট কাজে লাগবো, না তো কলপারে রোদ পড়ে যাবে। তো চলো ব্লগটা দেখি। তো প্রথমেই মোছামুছির কাজে লেগে পড়লাম। প্রত্যেকটা জিনিসে না মনে ধুলো জানি চিপকে চিপকে আছে। কালকে তো ওপরে ওপরে একটু ঝেড়েছিলাম, মনে করো সোফা টোফাগুলো বা দু একটা কাপড় গুছিয়েছিলাম, কিন্তু সব কিছু তো ধুলো ঝাড়া সেরকমভাবে হয়নি, আর এত কিছু রাতের মধ্যে সম্ভব হয়ও না। তো একদম খাট থেকে ড্রেসিং টেবিল থেকে সব কিছু একদম ধুলো পরিষ্কার করলাম। তারপরে এদিকে সোফার কাভারগুলো উঠিয়ে আবার পাতলাম। মানে আজকে একদম ডিপ সব কিছু ক্লিনিং করব। টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝেই গেছো যে আজকে আমরা বিয়ে বাড়ি যাবো, কিন্তু এখনো পর্যন্ত ঠিক ছিল না। এখনো পর্যন্ত তো বহুত দূরের কথা, বিকেলবেলাও ঠিক ছিল না যে যাব কি না যাব। এখনো পর্যন্ত মানে আমি তো ভাবছিলাম যে আমি কাজকর্ম শেষ করে আমার পক্ষে যাওয়া অসম্ভব ব্যাপার, কিন্তু ইচ্ছেও ছিল যাওয়ার, আর কোথাও যাওয়া হয় না না সেরকম, তাই ইচ্ছে ছিল প্রচণ্ডভাবে। তো এর আগে ওই যে ওই ঘরটায় রান্নাঘরে ওই যতদিন দরজা ছিল না, এই টিনটা আটকে রেখেছিলাম। তো তা এখন আর টিনটা না কোথাও লাগানোর মতো জায়গা নেই, মানে কোনো ফাঁকা জায়গা নেই যেখানে টিনটা আর মানে লাগাবো আর। তো টিনটা এখানে আপাতত লাগিয়ে রাখছি। আর টিনটা সরাতে গিয়ে দেখলাম টিনটা পড়েছিল, টিনটা সরাতে গিয়ে দেখলাম একটা নারকেল, তো নারকেলটা রেখে দিলাম। একটু ডাব মতন ছিল নারকেলটা যদিও, তো তারপরে ওটা রেখে দিলাম। আর এদিকে দেখো পাইপ টাইপগুলো সব অগোছালো হয়ে আছে, মানে প্রত্যেকটা জিনিস অগোছালো না থাকলে যে অবস্থা হয়। তো গাছ টাছের নিচগুলো এত নোংরা হয়েছে, তো সব গাছগুলো সরিয়ে সরিয়ে এখন ঝাড় দিয়ে পরিষ্কার করবো জায়গাগুলো। সব থেকে যে বড় গাছটা দেখছো, এই গাছটা হাওয়া দিলে না পড়ে যায় মাঝে মধ্যে, একদম ফুলের টপ শুদ্ধ পড়ে যায়। তো জায়গাগুলো পরিষ্কার করা হয়ে গেছে, তো এগুলো এখন গুছিয়ে রাখলাম। আর এইদিকে দেখো গাছগুলো অনেক ফুল ফুটেছে গাছগুলোতে, আর এত উঠোনটায় ধুলা ধুলা হয়েছে না, ভাবছি ঝেড়ে টেড়ে নিয়ে আরেকবার একটু জল ছিটিয়ে দিব। আজকে এত কাজ আছে না, যেদিনই আসি সেদিনই এত কাজ থাকে। প্রথমে কালকে রাতে এসে ভেবেছিলাম যে এইবার মনে হয় সেরকম কাজ নেই, কিন্তু শেষে দেখছি না, ওই একই কাজ মনে হচ্ছে। তো বেড কাভারটা কেচে দিলাম। এই বেড কাভারটা না ধোয়ার পরে যখন শুকোয় তখন না কালারটা একটু ডিপ ডিপ লাগে। যখন আমার কাজগুলো কমপ্লিট না হয় মাথাটা না আমার পুরো বন বন করে ঘুরতে থাকে, আর ভাবি কতক্ষণে যেগুলো শেষ করতে পারবো। তো আজকে বেশি একটা কাপড় কাচিনি, ওই আর কি টুকটাক কিছু বিছানার পত্র এগুলোই কাচবো, আর আজকে অত কিছু কাচবো না। দেখো বেড কাভারটা মেলতে গিয়ে দড়িটা পুরোই ছিঁড়ে গেল বলতে কি, এর আগে আরেক দিকেও খুলে গিয়েছে, তো ওটা না তোমাদের দাদাভাই কিভাবে জানি লাগিয়ে রেখেছি, বান দেয়নি সেরকম ভাবে। মোটামুটি ধোয়া কাচা সব কমপ্লিট। আর দেখলে কাপড় মেলতে গিয়ে একদম দড়ি টড়ি ছিঁড়ে গেল, তারপরে বাইরে মেলে দিয়ে আসলাম। আর এদিকে এই যে পুতুলটা আজকে ধুতে দিয়েছি, এখানে যে পুতুলটা ছিল টেডিটা, ওটা ধুতে দিয়েছি। আর এই যে তুলোগুলোকে সব এখানে একটা বেড কাভারে বেঁধে রেখেছি। কতগুলো তুলো, জানি না ঠিক মতো সেট করতে পারবো কিনা, আমার ভয়ই লাগছে একটু। তো এই ঘরটা এখনো পর্যন্ত পরিষ্কার করা হয়নি, ওই দিকটা দেখালাম না। ওই দিকে একটা জিনিস আছে যেটা আজকের ব্লগে আমি দেখাবো না, কালকের ব্লগে দেখাবো। তো আজ এগুলো সব পরিষ্কার করতে হবে। এগুলো সব ধুলো পড়ে আছে, দেখো কেমন নোংরা ছাপ ছাপ হয়ে আছে, এগুলো পরিষ্কার করতে হবে। মানে প্রচুর প্রচুর কাজ আছে, এখনও ঘরদোর ঝাড়া হয়নি, শুধু ওই ধোয়া কাচাগুলো কমপ্লিট করলাম। ওই ফুলের
মানে ফুল যেদিকে আছে ওই দিকটা পরিষ্কার করলাম, আলনাটা এদিকটা গুছালাম, তারপরে মোটামুটি অনেক কিছু, তারপরে ঘরের ফার্নিচারগুলো মোছামুছি ওগুলো করলাম, ফ্রিজটা মুছবো, তারপরে চা খেয়েছি, ঝিলিক চা বানিয়ে দিয়েছে, চা খেয়েছি, এদিকে বিস্কুট চিনি এগুলো সব শেষ হয়ে গিয়েছিলো, ওগুলো আনলাম। আর এইমাত্র তোমাদের দাদাভাই বাজার পাঠালো, তো বাজার পাঠিয়েছে আজকে, যে চিংড়ি মাছ পাঠিয়েছে, গলদা চিংড়ি। আমি বললাম বেশি বড় সাইজের না পাঠাতে, তাই একটু ছোট সাইজেরই পাঠিয়েছে। আর এখানে আছে আলু, করলা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, মানে যেগুলো আর কি নর্মাল দরকার পড়ে সেগুলোই। বলেছিলাম শাক পাঠাতে, তো এতবেলায় শাক আর পাইনি। আর তার সাথে এই যে শশা পাঠিয়েছে, আর তার সাথে আমার এই যে রুটি তরকারি শুরু হয়ে গেল সেই পুরানো নিয়ম। তো তোমাদের দাদাভাই বলছিল যে পরোটা খাবে নাকি, তাই বললাম না, এত গরমে পরোটা খাওয়া যাবে না। তো এই যে এই বিস্কুটের প্যাকেটটা আগেরই ছিল, কতদিন আগের, আমি ভুলেই গিয়েছিলাম। বালতির মধ্যে ওই যে ওই বালতিতে সব জিনিস রাখি, ওখানেই ছিল। তো এখন আনালাম এই বিস্কুটের প্যাকেট, তারপরে এই যে চিনি ছিল না, এগুলো সব কিছু এখন আনালাম। আরও অনেক কিছু আনিয়েছি, তারপরে ধোয়া কাচার আগে ওই যে তখন তো দেখলেই সার্ফ, তারপরে আমার দাঁত মাজার ব্রাশ, সাবান, তারপরে আবার আনালাম বাসন মাজার সাবান। রান্না করতে গিয়ে যাই না, আরও দেখবো কি আছে কি না আছে, জানি না, কতদিন হয়ে গেছে ঠিকমতো মনেও নেই যে কি আছে কি না আছে। তো অনেক কাজ আছে এখনও, ঘরদোর মুছবো টুছবো, প্রচুর কাজ আছে। আর আজকে আমাদের একটা বিয়েবাড়ির নিমন্ত্রণ আছে। তো একটা বলতে আমার হচ্ছে গিয়ে মেজো যে ওর বাপের বাড়িতে আর কি, মানে ওর দাদার ছেলের আজকে বিয়ে। তো এখনও পর্যন্ত জানি না যাবো কি না, মানে আমি নিজেও জানি না যাবো কি না। যাই তাহলে তো শেয়ার করবোই। তো চলো এখন ফটাফট কাজ সেরে নিই। আর এইদিকে রাস্তাটা আছে যে এই যে এইদিকে, এদিক দিয়ে বাচ্চাগুলো দৌড়াদৌড়ি করছে, খেলছে আর কি, তাই প্রচুর আওয়াজ হচ্ছে। তো যদি যাই, ভেবেও রেখে দিয়েছি, মাথার মধ্যে ভেবেও রেখে দিয়েছি যদি যাই কি ড্রেস পরে যাব, কিন্তু যাবো কি না ওটাই হচ্ছে এখনও মানে কনফার্ম না, কারণ প্রচুর কাজ আছে, কাজ সেরে উঠতে পারবো কি না এটাই হলো কথা। তো সব মোটামুটি কাজকর্ম কমপ্লিট, এদিকে ঘরটা ঝেড়ে নিচ্ছি, ঝেড়ে সব ঘরগুলো আজকে মুছবো। আর আজকে হাত দিয়ে মুছতে হবে, লাঠিটা তোমাদের দাদাভাই ঘর মুছতে গিয়ে ভেঙে ফেলেছে, একদিনও আমি ছিলাম না যখন মুছতে নিয়েছি। আর এই গ্রিলগুলো না প্রত্যেক দিন এত মাকড়সার জাল পড়ে, দিনে 2 থেকে 3 বার করে আমি মাকড়সার জাল ভাঙি। জানি অতবার করে ভাঙতে হয় না, কিন্তু কিছু করার নেই, এত জাল হয়ে থাকলে না দেখতে ভীষণ খারাপ লাগে। তো এগুলো রং করে দিলে মনে করে একটু তেলতেলা ভাব চলে আসবে, তখন হয়তো এতটা মাকড়সার জাল বাঁধতে পারবে না। আর যখন দেখবে একটু বেশি ওয়ালগুলো খসখসা থাকে, গ্রিলটা খসখসা থাকে, তখন সেটার মধ্যে না খুব তাড়াতাড়ি ওরা বাসা বাঁধতে পারে। তো এই ঘরটা এখন মুছে নিব। আর এই যে তাকটা মুছে নিচ্ছি। ঘরটার মধ্যে জানলাটা খুলতে পারলাম না, জানলাটা এত শক্ত হয়ে আছে যার জন্য ঘরটা অন্ধকার হয়েছে। এখন বাকি ঘরগুলো মুছে একবার স্নান সেরে দেখা হচ্ছে। করতে করতে বেলা 2টো বেজে গেছে, ঘর মুছলাম, সব ঘরগুলো আজকে হাত দিয়ে মুছছি, লাঠিটা তোমাদের দাদাভাই ভেঙে ফেলছে, তো সব হাত দিয়ে মুছলাম ঘর। তো একদম ঘর তো সব টিপটপ। এই যে ঝিলিক যাচ্ছে এদিকে পুজো দিতে। আর এই যে কড়াই বসিয়েছি, এখন গলদা চিংড়িটা ভাজবো। এখানে ভাত রান্না হয়ে গেছে, এসে আর ব্লগ করতে পারিনি, ভাবলাম না আগে তাড়াতাড়ি করে ভাতটা করে নিই। 2টো বেজে গেছে, কেননা অনেকটাই তো দেরি হয়ে গেছে, তোমাদের দাদাভাই হয়তো একটু করে চলেই আসবে। সব ঘরদোর একদম টিপটপ গোছানো, মানে প্রচুর টাইম লাগলো। আর আজকে হাত দিয়ে এতগুলো ঘর বারান্দা মুছতে আরও টাইম লাগলো। আর ওই যে পুতুলটা ধুয়ে দিয়েছি, তুলোগুলো এখানে রেখে দিয়েছি, বেড কভার শুকিয়ে গেছে, পরে বাঁধবো, ঝিলিককে দিয়ে আনিয়ে রাখলাম। এখন ঝটপট রান্না করব। আর ঝিলিক ওরা যাবে বিয়ে বাড়ি, আমরা যাবো কিনা এখনও ঠিক নেই, দেখি যদি যাই তাহলে তো শেয়ার করবোই। রান্না করতে এত বেলা হয়ে গেল, তো আজকে একদম সিম্পলের মধ্যে রান্নাটা সেরে নিচ্ছি। গলদা চিংড়ি করলাম দেখলেই, আর এখানে আলু করলা ভাজা। আর গরমের দিনে করলাটা খাওয়া এমনিতেও ভালো। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, ঘরদোর ওই যে বিছানার চাদর টাদর পেতে একবারে গুছিয়ে নিয়েছি, বাসন মাজলাম, তারপরে অনেক কাজ করলাম। তোমাদের দাদাভাই আসলো, তারপরে একসাথে দুজনে মিলে খাওয়া দাওয়া করলাম। মাঝখানে বদ্দি ঝিলিক ওরা হচ্ছে বিয়েবাড়ি চলে গেল। তো আমাদের দুর্ভাগ্য, আমি ভেবেছিলাম যে আর মাঝখানে এগুলো ব্লগ শেয়ার করলাম না, ভাবলাম যে বিয়েবাড়ি যাবো তো ব্লগটা তো অনেক বড় হয়ে যাবে, তো এগুলো হিজিবিজি জিনিস দেবো না, যার জন্য ভাবলাম যে এই পার্টগুলো স্কিপ করে যাই। তো দুঃখের বিষয় গাড়ি পাইনি, তাই বিয়েবাড়ি যাওয়া হচ্ছে না। এখন তোমাদের দাদাভাই লাস্ট চেষ্টা করতে গেল, বাজারে গেল, ওখান থেকে লাস্ট চেষ্টাটা করবে যে
যদি পাওয়া যায় তাহলে হয়তো যাব। আর একটা গাড়ি বলেছিল, মানে এত বেশি ভাড়া যাচ্ছিল না, তো ওই ভাড়াটায় যাওয়াটা মানে একদমই পসিবল না, যার জন্য যেতে পারছি না। খুব যাওয়ার ইচ্ছা, ফোন করে বলে দিলাম যাকে, ওদেরও মন খারাপ হচ্ছিলো আর আমাদেরও মনটা ভীষণ খারাপ হচ্ছে, যেতে পারলাম না। তোমাদের দাদাভাই আজকে ছুটিও নিয়েছে, তো দেখি হয়তো এদিক ওদিক থেকে ঘুরে আসলেও হয়তো আসতে পারি, যদি বিয়েবাড়ি না যাওয়া হয়। তো ফাইনালি হ্যাঁ 8টার সময় গাড়ি আসবে। তোমাদের দাদাভাই গাড়ি রিজার্ভ করেছে, একটা গাড়ি পাওয়া গেছে। তো এখন ফটাফট করে রেডি হব। আর এই হচ্ছে আমার আজকে ড্রেস, আজকে শাড়ি ঠাড়ি পরবো না, ঝটপট করে রেডি হতে হবে। আর এখন বাজে বেশ অনেক বেজে গেছে, 7:20 বাজে, আমাকে ফটাফট রেডি হতে হবে, 8টার মধ্যে গাড়ি আসবে। 8টার মধ্যে না, তো একবারে রেডি হয়ে ফাইনাল লুকে আসছে। তুমি কই যাবে এখন? এই বেলায় দাঁড়িয়ে করতে গেলে তুমি কোন বেলায় আসবা? যদি এখনই পাই। তো ফাইনালি আমি রেডি, এটা হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আজকে কোনো শাড়ি ঠাড়ি পরিনি, তো সিম্পলভাবে, একদম সিম্পলভাবে সাজুগুজু করে নিয়েছি, কেননা প্রচণ্ড গরম। অলরেডি দেখো আমি প্রচণ্ড ঘেমেও গেছি। তো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। তোমাদের দাদাভাই এখনও পর্যন্ত আসেনি, জানি না কখন আসবে। মোটামুটি আমার সাজগুজের জিনিসও গোছানো হয়ে গেছে, এখানে কয়েকটা জিনিস আছে, এটা এখন গুছিয়ে নিব ঝটপট করে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো কখন যাব জানি না, 8টা বেজে গেছে অলরেডি। তোমাদের দাদাভাই এখনও মানে আসেইনি, আরও রেডি হবে এসে। যদিও ছেলে মানুষ তাড়াতাড়ি রেডি হয়ে যাবে, কিন্তু তবুও অনেকটা লেট হয়ে গেল। তো একদম ফুল রেডি, ওই যে সামনে একজন দৌড়ে দৌড়ে গেল, আমি আগে রেডি হয়েছি, আমার ভাব দেখাচ্ছে মানে নিজে আগে রেডি হয়েছে। তো আমরা ফুল রেডি। এই যে আরেকজন যাচ্ছে আমাদের সাথে, যেটা দেখানোই হয়নি, বিবেক আর টিটুন, আমি 3জনে মিলে যাচ্ছি। ওরা গেল এখন গিফট নিতে, আর আমরা এখানে গাড়িতে একটু ওয়েট করছি, কেবলমাত্র আমাদের মেকলিগঞ্জ বাজারে। আর এখন বাজে রাত 9:45 না বিবেক? 9টা বাজছে না, 9টা বাজতে 8 মিনিট বাকি। তো আমাদের পৌঁছাতে 10টা বাজবে না, 10টার মধ্যে আমরা পৌঁছে যাব। তো ফাইনালি আমাদের গিফট কেনা হয়ে গেছে। লজ্জা হচ্ছে? বিবেক চন্দ্রের মুখ দেখা একটু। বিবেককে আগেই দেখছে তাই না বিবেক? বিবেক আমাকে বলতেছে আমি কখন ভিডিওটা মেজদিকে বলো নি যাচ্ছি আমরা না, সারপ্রাইজ, মেজদির জন্য সারপ্রাইজ এটা, কারণ জানি আমরা যাব না। তো আমরা ফাইনালি চলে এসেছি, কিন্তু রাস্তায় তো ছেলেটা ঠিক তো এদিকে জানি না, হচ্ছে ওই জানে ছোট না। গাড়িগুলো স্ট্যান্ডগুলো আছে, ছোট গাড়ির স্ট্যান্ডগুলো ওদিক দিয়ে বাজার পাড়ে যায়। ফল করবো কি ওদিক দিয়ে না বাজার পাড়ে যায় দাদা। তো ফাইনালি আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি, পুরো 1 ঘন্টা 10 মিনিট লাগলো তাই না? এই যে আমাদের এইদিকে তাকাও রে ভাই। তো আমাদের 3জনের লুক, চুলগুলো মানে শেষ না আমার। বিয়েবাড়িতে চলে আসছি, আর বিয়েবাড়িতে এতটাই সাউন্ড ছিল যে আমার কথা একদমই শোনা যাচ্ছিল না। এডিট করার সময় দেখলাম, যার জন্য বিয়েবাড়ির ভয়েস আর দিতে পারলাম না। তাছাড়াও অনেক রকমের গান চলছিল, আমার ভয় ছিল যে কপিরাইট যদি চলে আসে। তো এই হচ্ছে নতুন বউ, ভীষণ মিষ্টি দেখতে আর খুব সুন্দরভাবে পুরো বিয়েবাড়ি ডেকোরেট করেছিল। আর এটা হচ্ছে ছেলের মা, কি পরিমাণ ইয়াং দেখেছো এখনো পর্যন্ত। ছেলের মা বাবা সবাই ভীষণ ইয়াং, মানে সবাই ভীষণ ইয়াং, আমি তো দেখেই পুরো শক খেয়ে গিয়েছি। তো ব্রাইডের সাথে এক ঢিপ ছবি তুলে, মানে ব্রাইডের সাথে না, সবাই মিলে অনেক ছবি তুললাম। তোলার পরে ফাইনালি আমরা চলে আসলাম। এখানে হচ্ছে স্টল দিয়েছিল, ফুচকার অনেক কিছু ছিল, তো আমি সেরকম কোনো কিছু খাইনি, ফুচকাটাই খেয়েছিলাম কয়েকটা। আর ভিডিও কেউ করে দেয়নি, দুঃখের বিষয়, তাই আমি সেরকমভাবে ভিডিও করতে পারিনি। তবে বিয়েবাড়িতে বেশ এনজয় করেছিলাম। তো আমরা এখানে তারপরে চলে আসি মেইন খাওয়া দাওয়া করতে, এখানে চলে আসি, সেখানেও সেরকমভাবে ভিডিও করতে পারিনি। আর এই হচ্ছে মেজ, এর আগে মানে ভিডিওতে একটু কোনো সময় দেখেছো হয়তো। তো এটা হচ্ছে মেজদির লুক আজকের, যেহেতু মেজদি এবাড়ির মেয়ে, তো দেখাশোনা করছিল আমরা
কীরকম খাওয়া দাওয়া করছি, সব কিছু পাচ্ছে কি। তাই মেজদি এখানে দাঁড়িয়েছিল আমাদেরকে দেখাশোনা করার জন্য। তো এখন হচ্ছে টাটা বাই বাই করার পর সবাইকে টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়েছি। সবাই ভীষণভাবে থাকার জন্য জোর করছিল, কিন্তু থাকা সম্ভব। আর বিয়েবাড়ির কোনো ভয়েস দিতে পারলাম না ওই মিউজিকের জন্য। আর বাকি বিয়েবাড়ির যেখানে আরও ডিজে ফিজে ছিল সেখানেও যাওয়া হয়নি। আইসি রে টিটুন, আইসির গাড়িতে চড়তেছ কিন্তু বুঝো একটু, এত ধরে আছে শক্ত করে। বাড়ি চলে এসেছি আর দেখলে আইসি গাড়ি চালিয়ে আসলো। তো বদ্দিও চলে আসছে সাথে, আইসি চলে আসছে আর ঝিলিক মানে ঝিলিক আছে ওখানে, ও বিয়ে টিয়ে দেখবে। চুল টুলের পুরো বাজে বাজে অবস্থা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই একবারে পুরো পেশেন্ট, হাত পা ছড়িয়ে শুয়ে বসে। আমারও শরীর ভীষণ টায়ার্ড লাগছে, কানের টানের খুলে ফেলেছি এসে। আর তোমাকে দেখানোর আমার দরকার নেই, এই দেখো অবস্থাটা। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি, ফ্রেশ হয়ে আর আসছি না, ব্লগটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর আজকের ব্লগটা অনেক অনেক বড় হয়ে গেছে, জানি না খুব বেশি বড় হয়ে গেলে 2 পার্টে দিয়ে দিব, আর না তো 1 পার্টেই দিয়ে দিব। তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।